আম্মার অবদানও কম না। উনি পর্দার পিছে পরিশ্রম করেছেন, ইনি পর্দার সামনে পরিশ্রম করেছেন। তো পরে এই নামটা একজন সাজেস্ট করে চিঠি পাঠিয়েছিলেন, লক্ষ্মীকুঞ্জ। তো তখন এটার নাম রাখা হয় লক্ষ্মীকুঞ্জ। আপনার বাবার জীবনের শুরুর দিকে সেই স্ট্রাগল মোমেন্টে মায়ের কতটা অবদান ছিল? একটা মানুষ তার স্ত্রী তার সন্তানকে নিয়ে একটা দেশে এসেছেন, প্রাথমিকভাবে থাকার জায়গা দিতে পারেনি, খাওয়া ইনশিওর করতে পারেনি, তারপরও সেই মহিলা মুখ বুঝে সবকিছু সহ্য করে সাথে থেকে গেছেন, যুদ্ধ করেছেন এবং তাকে যে ব্যাকিং যে সাপোর্ট দিয়েছেন, তো সেই কারণেই তো উনি নায়করাজ রাজ্জাক হয়েছেন, এই জায়গায় পৌঁছেছেন। তো আম্মার অবদানও কম না। উনি পর্দার পিছে পরিশ্রম করেছেন, ইনি পর্দার সামনে পরিশ্রম করেছেন। তো জিনিসটা এইটা। আপনাদের বাড়িটার নাম লক্ষ্মীকুঞ্জ, আপনার মায়ের নামে নাম। এই নামকরণ নিয়ে কোনো স্মৃতি আছে যে এই বাড়িটার নাম লক্ষ্মীকুঞ্জ কিভাবে হলো? এটা আমি যেটা শুনেছি 1969-70 ঘটনা, আমার জন্মের আরো অনেক আগে। নাম কি রাখা হবে, তো তখন কোনো কিছু হলে তো এটা উৎসবের মতো হতো। তো এটা নাকি পত্রিকায় অ্যাড দেওয়া হয়েছিল যে বাসার নাম খোঁজা হচ্ছে, যে ভালো নাম দিতে পারবে সুইটেবল তাকে পুরস্কৃত করা হবে। তো পরে এই নামটা একজন সাজেস্ট করে চিঠি পাঠিয়েছিলেন, লক্ষ্মীকুঞ্জ। তো তখন এটার নাম রাখা হয় লক্ষ্মীকুঞ্জ। তো এটাই একটা মানে একটা সেলিব্রেশনের মতো ছিল। আর আমার নানা নানি আমার আম্মাকে আদর করে লক্ষ্মী ডাকতেন। তো আব্বাও লক্ষ্মী ডেকেছেন যে লাইফে লাকি হয়ে এসেছেন। তো সেই নামের কারণেই বাড়ির নাম রাখা হয়েছে লক্ষ্মীকুঞ্জ। আমি আরেকটা জিনিস মেনশন করে, অনেকে হয়তো ভাবে লক্ষ্মী নামের জন্য যে আম্মা হয়তো বিধর্মী বা হিন্দু সনাতন ধর্মের, বাট এরকম কিছু না। আমার নানারা মোল্লা বংশের লোকজন, আর আম্মারও নাম আছেন খায়রুন্নেসা। এই হচ্ছে বিষয়। বাট যেহেতু তার আদর করে ডাকনামটা ছিল লক্ষ্মী, তো এই নামেই বাসার নাম রাখা হয়েছে। উনি যে স্ত্রীর নামে রাখলেন, ওনার নিজের নাম কিংবা অন্য কারো নামে রাখলেন না, এটার পিছনে কোনো ভেতরে গল্প আছে কিনা? এইটা হচ্ছে তাদের বন্ডিং, তাদের ভালোবাসা, তাদের আন্ডারস্ট্যান্ডিং। যে দেখেন বাসাটা বানিয়েছে যখন অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, তখন এটা এই গুলশানের মতো জায়গায় বাসা করা তখনকার সময় কতটা ডিফিকাল্ট ছিল। এবং সে দেখেন নিঃস্বার্থভাবে তার স্ত্রীর নামে, আম্মার নামে করে দিয়েছে, এই বাসা তোমার, তোমার নামেই থাকবে। তো এটা জাস্ট ভালোবাসা, যে এই মানুষটা সারা জীবন এত পরিশ্রম করেছে, এখন একটা সময় এসেছে, তো আব্বা তাই করেছেন এবং আমরা অ্যাপ্রিসিয়েট করি। তো আমরাও আছি, আম্মাকে নিয়ে আগলিয়ে রেখেছি, আমারই বাসা, আমরা ছেলে মেয়েরা সবাই থাকি একসাথে, খাওয়া দাওয়া করি, আড্ডা দেই, আলহামদুলিল্লাহ এভাবেই আছে। শুধু আব্বা নাই, বাট সব আছে, ওই রকমই আছে যেরকম আব্বা রেখে গেছেন, এক্স্যাক্টলি সবকিছু ওরকম আছে।